কি হয় আজকের দিনে এমন একটা জায়গায় চলে গেছে, বাজেট ডেফিনেটলি ভেরি ইটস এ হিউজ। সেইখানে এরকম একটা বাজেট, তারপরে এরকম একটা বড় মাউন্টিং এর ছবি, এবং আমার কোথাও যেন মনে হয় যে খাদান যদি কাউকে জিজ্ঞেস করা হয় মানে কিছু মাস আগে অবধি, খাদানের মতন ছবি হচ্ছে আজকের দিনে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল ছবি। আজকে প্রধান কোথাও যেন শিওর শট, আজকে প্রজাপতি কোথাও যেন শিওর, কোথাও যেন টেক্কাও শিওর শট, কিন্তু খাদান আজকে কোথাও যেন সবচেয়ে বেশি কি বলবো একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট হয়ে দাঁড়ায়। এবং আজকের দিনে খুব একটা এক্সপেরিমেন্টাল ছবি, কারণ এই ছবি দর্শক কোথাও হারিয়ে গেছে, কিন্তু আমার কোথাও যেন বিশ্বাস ছিল কি হারিয়ে গেছে বা আজকে চ্যালেঞ্জিং হয়ে গেছে বলে আমি চ্যালেঞ্জ দেবো, এটা কোনোদিন হতে পারে না। আমার মনে হয় কি সব সময় আমি আমার ক্যারিয়ারে চ্যালেঞ্জ দিয়েছি। যখন কমার্শিয়াল ছবি চলছিল তখন আমার মনে হয়েছিল কি আর রিমেক চলবে না, তখন আমি নিজেকে ভেঙে অন্য ধারে নিয়ে গেছি। সেগুলো আমি প্রথমে সাফল্য পাইনি, কিন্তু আস্তে আস্তে একটা জায়গা পেয়েছি দর্শকের আশীর্বাদ। তো আজকে আবার সেই লার্জার দ্যান লাইফ গল্প ওরিয়েন্টেড একটা মাসি ফিল্ম, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি সাউথ বা বম্বে যেভাবে মাস ফিল্মকে সেলিব্রেট করে, যেভাবে নাচ গান অ্যাকশন দিয়ে এবং ভালো গল্প দিয়ে তারা তাদের ভাষার ছবিগুলোকে সেলিব্রেট করে। আমার মনে হলো এবারে আমারও টাইম হয়ে গেছে, আমাকেও সেই সেলিব্রেশনে পার্ট হতে হবে, বাংলা ছবিকে ন্যাশনাল প্ল্যাটফর্ম নিয়ে গেছি। যারা খাদান নিয়ে এক্সাইটেড, অনেক মানুষ এক্সাইটেড খাদান নিয়ে। আমি ভাবিও নি আমরা এই একটা সম্মান বা এই একটা জায়গা পাবো, সত্যি প্রথম দিন থেকে। এবং আজকে অবধি এখন 1 মাস বাকি ছবিটি হতে, এটুকু বলবো যে দেবকে যেই ভালোবাসা, যে সম্মান গত 17-18 বছর ধরে দিয়েছে, এবং যেই দেবকে গত 8-9 বছর ধরে লোকে মিস করছে, সেই সমস্ত কিছু কোথাও যেন মনে হয় খাদান দিয়ে আমরা চেষ্টা করবো সেই গ্যাপটাকে পূর্ণ করার। অনেক কিছু, সেগুলো হয়তো শব্দ দিয়ে বোঝানো যাবে না। আমার এই ছবিতে লোকেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই খাদানের মতন জায়গায় অরিজিনাল লোকেশন পাওয়া, মানে আমরা খাদানের 400 ফিট নিচে গিয়ে শুট করেছি, মানে আন্ডারগ্রাউন্ড খাদান, যেটা আমার মনে হয় প্রথমবার ইন্ডিয়ান ফিল্মে হবে। তো সেই জায়গা থেকে অফকোর্স অনেক সাপোর্ট পেয়েছি সব জায়গা থেকে। এমন ভিজুয়াল যেটা আমার মনে হয় ভারতবর্ষে কোনো ছবিতে দেখা যায়নি। খাদান হচ্ছে সেলিব্রেশন, খাদান হচ্ছে পুজো সেলিব্রেশন। আমরা মহাশিবরাত্রি দিয়ে শুরু করলাম, রাজা বিয়ে, তারপরে আমার রোমান্টিক সেলিব্রেশন, রোম্যান্স নিয়ে সেলিব্রেশন। খাদান হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত সেলিব্রেশন, বাংলার ছবি সেলিব্রেশন, বাংলার মানুষের সেলিব্রেশন, বাংলার কালচারের সেলিব্রেশন। এই সেটআপটা হচ্ছে দেখতেই পাবে অনেকগুলো গ্রাম বাংলার টাচ আছে, হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে চেক করছো না, বাট ব্যাকগ্রাউন্ডে যে সেটআপগুলো আছে সেগুলো কিন্তু সবকটা গ্রাম বাংলা থেকে নিয়ে আসা। এখানে একটাও মডার্ন এই নিয়ে আর্কিটেক্ট নিয়ে যেটা এখনকার সময়। আমরা প্রত্যেকটা দিন আমরা খেটেছি এই ছবিটার জন্য, প্রত্যেকটা মুহূর্ত আমার আঁকা, প্রত্যেকটা মুহূর্ত আমার চোখের মধ্যে, মানে আজকে তোমরা যেটা দেখছো সেটা আমার স্বপ্ন দেখছো। মানে আমি যেই স্বপ্নটা চোখ বন্ধ করে না চোখ খুলে দেখেছিলাম কি আমিও এটা করতে পারি বা আমরাও এটা করতে পারি। আমার প্রত্যেকটা জিনিস, যেটা ও বলছিল যে আমি চোখে মাথার বিন্দি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে হাতে নখ অব্দি, বা পিছনে ব্যাকগ্রাউন্ডে কি সেট হবে, কেমন কালার হবে, কি টেক্সচার হবে, নিচে কার্পেটটা কোন রঙের হবে, সেই সব কিছু মানে আমাদের চিন্তা ভাবনা বা আমার খাটুনি আছে, যেটা সহজ মনে হবে। তো আমার মনে হয় সেইটা আজকে আমি যে স্বপ্নটা দেখেছিলাম, আজকে আমি নিজেকে মেলাচ্ছি না, আজকে বাংলার ছবি দর্শককে মেলাতে চাইছি কি তারা তাদের স্বপ্নের ছবি, বা যারা এই কমার্শিয়াল ছবি বা যে লার্জার দ্যান লাইফ ছবি, যেখানে অন্যান্য ভাষার ছবিগুলোকে আমরা দেখি, সেলিব্রেট করি, বাংলা থেকে দেখি 20, 25, 30, 40 কোটি টাকা নিয়ে যায়, আমরা কি সেখানে পৌঁছতে পেরেছি? আমার মনে হয় এটা আমার স্বপ্ন নয়, এবারে বাংলার স্বপ্নকে আমরা কি সত্যি করতে পারছি, সেটাই আমার জানার ইচ্ছে। সামলানোর চেষ্টা করেছি যতটা আমাদের আয়ত্তের মধ্যে ছিল, বাট এইটুকুই বলবো যে যদি এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞেস করো, I think it was huge. We had a lovely time together shooting the entire movie. আমরা আসল খাদানে গিয়ে শুট করেছি, মানে it took almost a year I guess মানে to shoot this movie. তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা সবাই, নামটার মতো সিনেমাটাও খুব বড় হতে চলেছে। আর ও বাবারে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমি বাংলা বলতে পারি, মানে একটু বলতে পারি, বাট কিন্তু এই মানে স্পিচটা একটু আলাদা। ইট ওয়াজ গ্রামের বাংলা, তো অফকোর্স ইট ওয়াজ আ লিটল ডিফিকাল্ট, বাট সবাই আমাকে হেল্প করলো সেটে। সো আই থিঙ্ক উই ম্যানেজড। দেবদা আর আমার ইকুয়েশনটা মানে ভীষণ চিল্ড আউট, সবসময় ইয়ার্কি মারছে, সব করছে, মানে 14 বছর আগে যেরকম ছিল আমি আর দেব, মানে আই ফেল্ট দ্য সেম। আমাকে মানে কোনোদিনও লাগলো না দ্যাট হি হ্যাজ চেঞ্জড or he is now this really big superstar or whatever. আমাকে লাগলো না, he was very sweet
অ্যান্ড হি ইজ ভেরি কাম, সবসময় কাম থাকে, মানে যাই হোক, মানে আমি মানে মাঝে মাঝে রেগে যাই, শুট হচ্ছে না কেন হচ্ছে না, ও এত গরম আছে, সব কিছু আছে, ও মানে একদম কাম, সবসময় আমাকে বলছে ঠিক আছে ঠিক আছে। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াট আই লাভ অ্যাবাউট হিম, বাট আই থিঙ্ক ভেরি ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম। দেখো, এটা আমার মনে হয় যে জীবনে সব সময় বোধহয় কারুর না কারুর মনে হয়, যাদের বিয়ে হয়েছে তাদের মনে হয়, যাদের বিয়ে হয়ে সেপারেশন হয়ে গেছে তাদের মনে হয়, যাদের বিয়ে হবে তাদেরও এটা মনে রাখা উচিত। হ্যাঁ, কারণ দেখো একটা খুব পপুলার কথাই তো আছে যে দিল্লির লাড্ডু, হ্যাঁ, তো সেটা বোধহয় সত্যি। আমি হ্যাঁ মানে মানে সবাই রিলেট করতে পারবে কোনো না কোনো একটা লেভেলে যে হাইরে বিয়ে হলো কেন। সেটা ক্রেডিট অ্যাকচুয়ালি ডিরেক্টর এবং আমাদের মেকআপ যিনি ডিজাইন করেছেন সোমনাথ দা, তাদের দুজনে। তবে হ্যাঁ, আমি নিজে খুব খুশি হয়েছি, কারণ আমাকে সচরাচর যে ধরনের চরিত্রে দেখতে পাওয়া যায় তার থেকে খুব আলাদা, এবং এটা করতে গিয়ে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়েছে, তারপরে কি বলে ভাষাটা রপ্ত করতে হয়েছে, সেটার ব্যাপারে আমাকে সুজিত আমাদের ডিরেক্টর সে খুব হেল্প করেছে, এবং এই ক্যারেক্টারটার লুকটা কীরকম হবে সেটা কিন্তু ডিরেক্টর এবং সোমনাথ দা দুজনে মিলে এটা ডিজাইন করেছে এবং ফাইনালাইজ করেছে। তো খুব অন্যরকম, আমি নিজেও খুব চমকে গেছি আর কি দেখে। প্রধানে দেব বিরোধী, এবার দেবের বিরোধী না পক্ষে কোনটা? না, আমি এখানে কোনো নেগেটিভ চরিত্র না, সেটা আমার যে ক্যারেক্টার পোস্টারটা রিভিল হয়েছে সেখানেই বলে দেওয়া হয়েছে যে ন্যায়ের পক্ষে খুবই সাহসী একজন মানুষ, এবং এই হচ্ছে একটা ট্রাইবাল যে একটা গ্রুপ আছে তার লিডার, এবং সে সবসময় সত্যের পক্ষে আছে, এবং শক্তিশালী মানে পাওয়ারফুল একজন মানুষ, এবং কোনোভাবে নেগেটিভ শেড নেই এটার মধ্যে। আর বড়দিনের বড় ছবি হিসেবে মুক্তি পাচ্ছে। পরে তো খুব ব্যস্ত এখন রিভিউ পাচ্ছে, সেই জন্য স্যাভির কাছে চলে আসবো। স্যাভি, আমার মনে হয় স্যাভি ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট ট্যালেন্ট, যে আমার মনে হয় কি যে নিজের প্রমোশন করে না আর কি, মানে আমার মনে হয় মাঝে মাঝে স্যাভিকে নিজের প্রমোশন করা উচিত। খুব নিরীহ, খুব ক্যামেরা শায়, এবং নিজের কাজের ক্রেডিট একদমই নিতে চায় না। বাট আমার মনে হয় স্যাভির মধ্যে যে ট্যালেন্টটা আছে, যে রিদম সেন্সটা আছে, যে মিউজিক সেন্সটা আছে, এবং সিনেমা একদম। এবং প্রথম দিন গল্পটা শোনার পর আমার মনে হয়েছে যে দিস ইজ ওয়ান ফিল্ম আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ। এবং হ্যাঁ, দেখি একটু এদিক ওদিক হয়েছে হয়তো, বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ পার্ট অফ দিস ফিল্ম কল খাদান। এবং থ্যাঙ্কস টু এগেন দ্য প্রডিউসার্স, আমি রানেকে ধন্যবাদ জানাবো, আমি দেবকে ধন্যবাদ জানাবো, আমি রিনোকে ধন্যবাদ জানাবো যে এই